দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর জানাচ্ছেন আবরার মাহি। সুনামগঞ্জের ধোপাজান চলতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও বৈষম্যহীন ইজারা চালুর দাবিতে মানববন্ধন করেছে নদী রক্ষা আন্দোলন। রংপুর নগরীর মাহিগঞ্জ শহীদ মিনার থেকে গোসাইবাড়ি পর্যন্ত সড়কের মেরামত কাজের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন। বান্দরবানের থানচি পাতাপাড়া এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও দুটি চাঁদের গাড়ি প্রদান করা হয়। বরিশাল সিটি কর্পোরেশনে চাকরি পেলেন তৃতীয় লিঙ্গের নাগরিক ২৬ বছরের মাইদুল ইসলাম অভি। নিয়োগপত্র তুলে দেন সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। ঝালকাঠির রাজাপুরে বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঝালকাঠি ১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। বরিশাল সদরে পায়ে চালিত রিকশা চালকরা অবস্থান ধর্মঘটে সাময়িকভাবে ব্যাহত হয়েছে যান চলাচল। অশ্বিনী কুমার হলের সামনে রিকশা রেখে অবস্থান নেন শতাধিক চালক। বরিশালে আলোচিত স্বেচ্ছাসেবক দল নেতা লিটু হত্যা মামলার আসামি মিল্টনের জামিন বাতিলের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। রংপুরে পীরগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন রংপুর ৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল আমিন। মাগুরায় মহাসড়কে ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে টহল জোরদার করেছে জেলা পুলিশ। টহল কার্যক্রম তদারকি করেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। প্রধানমন্ত্রীর ঘোষণায় মাগুরায় সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের সামনে গাছের চারা রোপণের উদ্বোধন করা হয়। মাদারীপুরে কালকিনিতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেন সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। হবিগঞ্জে এনসিপির পদযাত্রার হামলার প্রতিবাদে বরিশালের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। ভোলার বাংলাবাজার ফাতেমা খানম কলেজে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। টাঙ্গাইলের সখীপুরে ১৩০০ শিশুর মাঝে শিক্ষা উপকরণ, পুষ্টিকর খাবার ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার ৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। যশোরের বাঘারপাড়ায় শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যশোরে সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে ৫৩ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বিজিবির সদস্যরা। সুনামগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে ২ দিন ব্যাপী দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। যশোরে স্বাস্থ্য বিভাগের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলার সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা। ঝালকাঠিতে ফ্যামিলি কার্ড বিতরণে শুমারির জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগের লক্ষ্যে আবেদনকারীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পটুয়াখালীর গলাচিপায় অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। শরীয়তপুরে নজরুল বর্ষ পালন উপলক্ষে পুরস্কার বিতরণ করা হয়েছে। আবরার মাহি, RTV।